হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম স্টাডি ক্লাসের 362তম দিনে সকলকে সুস্বাগতম। পুরুষোত্তম মাস উপলক্ষে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা থেকে পুরুষোত্তম যোগ অধ্যয়ন করছি। তো আমরা 7 নম্বর শ্লোক পর্যন্ত 7 নম্বর শ্লোক আমরা অধ্যয়ন করছি, সম্পূর্ণ হয়নি। সাথে প্রথম অংশ হয়েছে, দ্বিতীয় অংশ আজকে আমরা করব। তো আমরা সবার প্রথমে যে কটা শ্লোক হয়েছে শ্লোকগুলোকে আমরা উচ্চারণ করবো এখন থেকে, তারপরে শ্লোকগুলো আমাদের বাই হার্ট হয়ে যাবে। প্রথম থেকে শ্রী ভগবান উবাচ ঊর্ধ্বমূলম অধোশাখম অশ্বত্থম প্রাহুরব্যয়ম ছন্দমসি যস্য পর্ণানি যস্তম বেদ স বেদবিদ অধশ্চ ঊর্ধ্বম প্রসিতাস্তস্য শাখা গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালাহ অধশ্চ মূলানুসন্তিতানি কর্মানুবন্ধেনি মনুষ্যলোকে ন রূপমস্য গেহ তথোপলভ্যতে নান্তো ন চাদি ন চ সম্প্রতিষ্ঠা অশ্বত্থমেনম সুবিরূঢ়মূলম অসঙ্গশস্ত্রেণ দৃঢ়েণ ছিত্ত্বা ততো পদম তৎপরিমার্গিতব্যম যস্মিন গতা ন নিবর্তন্তি ভূয়ঃ তমেব চাদ্যম পুরুষম প্রপদ্যে যতঃ প্রবৃত্তি প্রসিতা পুরাণী নির্মাণমোহাজিত সঙ্গদোষা অধ্যাত্ম নিত্যা বিনিবৃত্য কামঃ দ্বন্দ্বের বিমুক্তঃ সুখ দুঃখ সঙ্গের গচ্ছন্তি অমূঢ়া পদমব্যয়ম তৎ ন তদ্ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবকাঃ যদ্গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতনঃ মনঃ ষষ্ঠান ইন্দ্রিয়াণি প্রকৃতি স্থানি কর্ষতি। হরে কৃষ্ণ। তো 7 নম্বর শ্লোক পর্যন্ত আমাদের হয়েছিল, ততটুকুনি আমরা উচ্চারণ করলাম। তো আগামী দিন যেভাবে যেভাবে হবে পরের থেকে আমরা করব। তো গতদিন আমরা 7 নম্বর শ্লোক থেকে আমরা আলোচনা করেছিলাম মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন মনঃষষ্ঠানি ইন্দ্রিয়াণি প্রকৃতি স্থানি কর্ষতি। তো এই শ্লোকের বিষয়বস্তু আমরা দেখেছিলাম যে তার আগের শ্লোকে 6 নম্বর শ্লোকে আমরা দেখেছিলাম ভগবান তার ধামের বর্ণনা করেছেন এবং আমাদের কর্তব্য হচ্ছে সেই ধামেই যাওয়া, এটা আমাদের পরম গতি। তো ধাম যদি আমাদের পরম গতি হয়, ভগবানের গন্তব্য সেই চিন্ময় ধাম, তাহলে আমরা কেন এই জগতে আসি, জীব কেন এই জগতে আসে বা এসেছে, তো তার পরিপ্রেক্ষিতে ভগবান কিভাবে এসছে সেটা বর্ণনা করছেন। তো প্রথমে বলছেন যে প্রত্যেক জীব হচ্ছে আমার সনাতন অংশ। মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন। তো প্রত্যেকে আমার হচ্ছে সনাতন অংশ, কিন্তু সে কি করছে, মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা সে এই প্রকৃতিতে আকর্ষণ করছে প্রকৃতিকে। তো সেই জন্য তাকে এখানে আসতে হয়েছে। তো আমরা তার ব্যাখ্যা করতে গিয়ে প্রথমে দেখেছিলাম, বলা হয়েছে মম এব অংশ, অর্থাৎ মম মানে ভগবান বলছে আমার, এব মানে আমারই অংশ, জীব অন্য কারো অংশ নয়, আমারই একমাত্র অংশ। তো সেই জীব কোথায় এসছে না, এই জীবলোকে এসছে। তো দুটো লোকের কথা বলেছিলাম আমরা, একটা কৃষ্ণ লোক আধ্যাত্মিক জগৎ, আর একটা হচ্ছে জড় জগৎ। তো জীব এই জড় জগতে এসছে। এই জীবের কি বৈশিষ্ট্য রয়েছে না, বলছে জীবভূত। জীব হচ্ছে ভূত প্রাপ্ত হয়েছে, অর্থাৎ সে জীবাত্মা, সে বিভিন্ন সময় বিভিন্ন শরীরকে ধারণ করছে, সেই জন্য জীবভূত হয়েছে, জীব হয়েছে। আর কিরকম, সে সনাতন। তো আমরা এগুলো ব্যাখ্যা করেছিলাম। আর আমরা দেখেছিলাম মনঃষষ্ঠানি ইন্দ্রিয়ানি, মন সহ 6টি ইন্দ্রিয়। তো ওটা একটা কনফিউশন হচ্ছিল, এটা বলা হয়েছে যে তার জ্ঞানেন্দ্রিয়র কথাই। জ্ঞানেন্দ্রিয় মনের মাধ্যমে সমস্ত সিগন্যাল জ্ঞানেন্দ্রিয়র কাছে যায় এবং জ্ঞানেন্দ্রিয়র দ্বারা কর্মেন্দ্রিয়গুলি কর্ম করতে বাধ্য হয়। সেই জন্য মন আর ইন্দ্রিয়র কথা যখন বলা হচ্ছে, সেটা জ্ঞানেন্দ্রিয়র কথা বলা হচ্ছে, অর্থাৎ চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এর কথা বলা হচ্ছে। যেমন চোখের কোনো কিছু দেখলো, দেখে মনে হলো পিৎজার ছবি দেখে মনে হলো পিৎজা খেতে ইচ্ছে করছে, তো মনের কাছে সিগন্যাল যাচ্ছে, মন তখন ইনস্ট্রাকশন দিচ্ছে কাকে, পাকে, চলো পিৎজা খেতে যাই, পা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। তার মানে কর্মেন্দ্রিয় পরে আসছে, আগে জ্ঞানেন্দ্রিয়র সঙ্গে। তাহলে মন সহ 6টি ইন্দ্রিয়, সেটা হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। তো আমরা তার বিষয়ে পরে আলোচনায় আসবো। গতকালকের আলোচনার থেকে আমরা দেখে নিই
প্রথমে আমরা দেখেছিলাম যে মম এবং অংশ বলেছেন, তাহলে অংশ হচ্ছে দু রকমের, একটা হচ্ছে স্বাংশ আর একটা হচ্ছে বিভিন্নাংশ। স্বাংশ মানে হচ্ছে ভগবানের যে অবতার হয়, নৃসিংহ, বামন, বরাহ আদি যে ভগবানের বিভিন্ন অবতার, লীলা অবতার, পুরুষ অবতার, গুণাবতার, এভরিথিং, এগুলো হচ্ছে ভগবানের স্বা অংশ। আর বিভিন্নাংশ মানে কি? বিভিন্নাংশ মানে হচ্ছে জীবাত্মা। এইবার বিভিন্ন অংশ যে জীব, তার মধ্যে দুটি বৈশিষ্ট্য থাকে, একটা হচ্ছে তার নিজস্ব ব্যক্তিত্ব থাকে আর তার মধ্যে স্বতন্ত্রতা থাকে। এটা নিয়ে সে কোথায় প্রকট হয়? নোম্যান্স ল্যান্ডে, আধ্যাত্মিক জগৎ আর ভৌতিক জগতের মাঝখানে চিদ আকাশে তাকে ওখানে ইনস্ট্রাকশন দেয়া হয় যে তুমি ভগবানের সেবায় যুক্ত হও। যারা সেই স্বতন্ত্রতার সদ্ব্যবহার করে অর্থাৎ ভগবানের সেবায় যুক্ত হয়ে যায়, তারা হচ্ছে নিত্য মুক্ত জীব, তারা সাথে সাথে ভগবত ধাম চলে যায় এবং সরাসরি ভগবানের নিত্য সেবায় যুক্ত হয়, তারা হচ্ছে নিত্য মুক্ত জীব বা ভগবানের পার্শ্বদগণ। আর আরেক প্রকারের জীব যারা ভগবানের সেই যে উপদেশ সেটি স্বীকার না করে তারা তাদের স্বাধীনতার, ক্ষুদ্র স্বাধীনতার অপব্যবহার করে, যার ফলস্বরূপ তারা তিন গুণের দ্বারা প্রভাবিত এই জড়জগতে এসে তারা বদ্ধ অবস্থায় জীবনযাপন করে, তাদেরকে বলা হয় বদ্ধজীব। তাহলে নিত্যমুক্ত জীবদের ডেস্টিনেশন হচ্ছে তার গোলক বৃন্দাবন, নিত্যবদ্ধ জীবেরা হচ্ছে জড়জগৎ। তাহলে নিত্য মুক্ত যে জীব, সে কখনো এই জগতে আসে না। কখনো আসে না বলতে, তাকে কখনো যদি আসতে হয় ভগবান কোনো বিশেষ কার্য সম্পাদন, যেমন ভগবান কখনো কখনো এখানে আসেন, অর্থাৎ বাধ্য হয়ে আসেন না তিনি। যেমন ভগবান নিজের ইচ্ছায় স্বতন্ত্র ভাবে আসেন, সেরকম ভাবে তিনি ভগবানের কোনো লীলায় সহায়তা করার জন্য আসতে পারেন, কিন্তু তাকে ভোগ করার জন্য এখানে আসতে হয় না, কর্মের বন্ধনকে। তাহলে নিত্যমুক্ত জীব সেই স্থান কেউ নিতে পারবে না। যেমন মা যশোদা, নন্দ বাবা যে আধ্যাত্মিক জগতে রয়েছে, তার স্থান পার্মানেন্ট। নিত্য বদ্ধ জীবেরা, এরা মুক্ত হতে পারবে যদি তারা ভগবানের সেবায় যুক্ত হয়। সেবায় যুক্ত হয়ে মুক্ত হলেও তারা কখনো নিত্য মুক্ত অবস্থার প্রাপ্ত হবে না, তারা মুক্ত জীব হবে। তাদেরকে কি করতে হবে? যারা নিত্য মুক্ত জীব আছে তাদের অনুসরণ করতে হবে। যেমন কেউ হয়তো বাৎসল্য রস পছন্দ, যে কৃষ্ণ হচ্ছেন আমার সন্তান, আমি কৃষ্ণকে শিশু রূপে পেতে চাই, তাহলে পরে সে মা যশোদা স্থান পাবে না। যেমন ভাবে মা যশোদা কৃষ্ণের সেবা করে, মা যশোদার সখী হিসাবে বা তার সেবিকা হিসেবে সে নিত্য জগতে গিয়ে সেই সেবায় যুক্ত হতে পারবে। বা কেউ সখা হতে পারবে না, সখাদের সেবক হিসাবে বা তাদের সেবাতে সে যুক্ত হবে। এরকম ভাবে তাদের গতি হবে, মুক্ত হয়ে তারা নিত্য জগতে এরকম গতি লাভ করবে। তো এইভাবে করে আমরা দেখেছিলাম। এরপরে আমরা দেখেছিলাম যে ভগবান তার হচ্ছে প্রত্যেক মম বলেছেন, অর্থাৎ প্রত্যেক জীবের প্রতি তার মমত্ব বোধ রয়েছে এবং তিনি জীবকে কোনো অবস্থাতেই ছাড়েন না। তিনি জীব যেখানেই যাক না কেন সেখানে জীবের সঙ্গে সঙ্গে তিনি থাকেন, কিন্তু জীব কখনো তাকে মনে করতে পারে না, সে ভুলে থাকে ভগবানের সেবাকে, তিন গুণের দ্বারা প্রভাবিত হয়ে ভুলে যায়। যদি সে কৃষ্ণকে স্মরণ করে আর যদি কৃষ্ণের কাছে সমর্পণ করে বলে দেয় যে আমি তোমার, তাহলে কৃষ্ণ তাকে এই বন্ধন থেকে মুক্ত করে দেয়। আমরা তার জন্য চৈতন্য চরিতামৃত থেকে এবং রামায়ণের একটি শ্লোককে আমরা দেখেছিলাম। এরপরে আমরা দেখেছিলাম যে জীব যেহেতু অংশ, ভগবান তার জীবের প্রতি তার মমত্ববোধ রয়েছে, তাই জীবের অংশ হিসাবে কাজ হচ্ছে অংশীর সেবা করা বা পূর্ণের সেবা করা। আমরা উদাহরণ নিয়েছিলাম যেমন হাতের আঙ্গুল বা হাত নিজে খেতে পারে না, উদরকে খাদ্য দিলে পরে তারাও পুষ্ট হয়। সেরকম আমরা নিজেরা ভোগ করলে পরে কখনোই সন্তুষ্ট হব না বা আনন্দ লাভ করতে পারবো না, খুশি হব না। তার পরিবর্তে যিনি সবকিছুর ভোক্তা ভগবান কৃষ্ণ, তার যদি আমরা সেবায় যুক্ত হই তাহলে পরেই আমরা সন্তুষ্ট হব বা খুশি হব। তো জীবের তার স্বতন্ত্রতার সদ্ব্যবহার করে কেবল ভগবানের সেবা করাই উচিত। আর ভগবান তার সেবা করতে বলেছেন, আমরা ভগবত গীতার বিভিন্ন জায়গা থেকে মাম 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 যেখানে যেখানে উল্লেখ হয়েছিল সেই শ্লোকগুলির কথা আমরা দেখেছিলাম। জীবভূত কেন বলেছিলাম না, জীব এটা প্রাপ্ত হয়েছে, অংশ ভূত অর্থাৎ ধারণ করেছে, সেই জন্য ভূত বলা হয়। যেমন বলে না ভূত বা প্রলিয়তে, সৃষ্টি হয় ধ্বংস হয়, তো জীব গ্রহণ করছে আবার পাল্টে যাবে ভূত, এই জন্য। এরপরে আমরা দেখেছিলাম যে ভূত শব্দটি আর কোথায় ব্যবহার করেছে ভগবান। তো আমরা 7 অধ্যায়ের 4 নম্বর 5 নম্বর শ্লোকের রেফারেন্স নিয়েছিলাম,
4 নম্বর শ্লোকে পেয়েছিলাম জরা প্রকৃতির কথা, এবং যেটিকে বলা হচ্ছে নিকৃষ্টা প্রকৃতি, এবং আরেকটি হচ্ছে 5 নম্বর শ্লোকে গিয়ে ভগবান বলছেন এছাড়াও আমার আরেকটি প্রকৃতি রয়েছে যেটি হচ্ছে উৎকৃষ্ট প্রকৃতি, এবং জীব হচ্ছে ভূতা, ওখানে বলছে জীব ভূতা, তারা এই জগৎকে ধারণ করে, তারাই এই জগৎকে চালাচ্ছেন। কেন? আমরা এক্সাম্পল নিয়েছিলাম কয়েদির থেকে, কয়েদি জেলখানাকে চালায়, কিন্তু জেলখানা তো সরকার চালায়। বলার অর্থ যদি কয়েদি না থাকে তাহলে জেলখানায় থাকবে না, তেমনি জীব যদি এই ভোগ বাসনা না করে তাহলে জড়জগতই থাকবে না। সেই জন্য জীব এই জড়জগৎকে চালাচ্ছে। ওখানে জীবকে ভূতা বলা হয়েছে। তো ভূতা থেকে কি বলা হয়েছিল ওখানে, যে জীব হচ্ছে প্রকৃতি। তো সেই জীবভূতা প্রকৃতি যখন, তখন সেটা হচ্ছে স্ত্রী। আর জীবভূত অংশ যখন বলা হচ্ছে তখন সে হচ্ছে পুরুষ। কেন পুরুষ হয়ে যাচ্ছে না, সেই জীব যার হচ্ছে স্ত্রী, কিন্তু সে নিজে ভোগ করার জন্য যখন এই জগতে আসছে অংশ হিসেবে, তখন সে ভোক্তা হয়ে যাচ্ছে। কিন্তু প্রকৃতি রূপে যে যখন ভগবানের সেবার সঙ্গে যুক্ত হচ্ছে তখন সে স্ত্রী। তো সেই জন্য কৃষ্ণ হচ্ছেন একমাত্র ভোক্তা, তিনি হচ্ছেন বাস্তবিক পুরুষ, এবং বাকি সব হচ্ছে স্ত্রী। কিন্তু সে যেহেতু ভোগ করতে চায়, সেই জন্য ওই জগতে ভোগ তো সম্ভব না, সেই জন্য তাকে ভোক্তা হিসেবে এই জড় জগতে পাঠানো হয়। তাই ভগবানের 2 প্রকার প্রকৃতিকে আমরা দেখেছিলাম, একটা হচ্ছে নিকৃষ্টা বা অপরা প্রকৃতি, আর পরা প্রকৃতি। সাথে 4 শ্লোকটি সেটি হচ্ছে পরা প্রকৃতি সম্বন্ধে বলা হয়েছে, এবং সাতের 4 হচ্ছে অপরাধ প্রকৃতির সম্বন্ধে বলা হয়েছিল, নিকৃষ্টা শক্তি, ভূমির আপন নলবায়ু, ওগুলো হচ্ছে নিকৃষ্ট শক্তি বা অপরা প্রকৃতি। আর 5 বলা হয়েছিল পরা প্রকৃতি, অর্থাৎ জীবের বিষয়ে বলা হয়েছিল। আর আমরা দেখেছিলাম জীবকে সেই জন্য তটস্থা বলা হয়, কারণ তারা মধ্যবর্তী স্থানে অবস্থান করে। চাইলে জীব আধ্যাত্মিক জগতের দিকে যেতে পারে, আবার যদি সে ভোগ করতে চায় তাহলে সে জড় জগৎ সমুদ্রের মধ্যে চলে যেতে পারে, যেটা বিপদ সংকুল। তো সেই জন্য জীব স্বতন্ত্রতা রয়েছে, সে চাইলে পরে তটের দিকে ফিরে যেতে পারে। সেই জন্য জীব হচ্ছে তটস্থ শক্তি, এই নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এবং সনাতন কেন? কারণ ভগবান জীবের সাথে সবসময় থাকে, সেই জন্যে কখনো জীবকে ভগবান ত্যাগ করেন না, সেই জন্য হচ্ছে ভগবান সনাতন। এবং আরেকটি কারণ আমরা দেখেছিলাম, জীবের যে ব্যক্তিত্ব সত্তা সেটা সর্বদা স্বতন্ত্র, এবং ব্যক্তিত্ব কখনো নষ্ট হয়ে যায় না। তার উদাহরণ আমরা নিয়েছিলাম 2.12। ভগবান সেখানে বলছেন, অর্জুন তুমি আমি এবং এই সমস্ত রাজারা পূর্বেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও তাদের কোনোদিন অস্তিত্ব নষ্ট হবে না। সর্বে বয় মতঃপরম ন চৈব ভবিষ্যাম সর্বে বয় মতঃপরম, আমাদের সকলের অস্তিত্ব কখনো নষ্ট হবে না। সেই জন্য মায়াবাদীরা তারা মনে করে যে জীবাত্মা তারা যদি মুক্ত হয়ে যায় বা তাদের যদি মৃত্যু হয়ে যায়, তারা পরমাত্মার সঙ্গে একাত্ম হয়ে যাবে। এটি সম্পূর্ণ ভুল। এই যুক্তির শ্রীল প্রভুপাদ এখানে খণ্ডন করেছেন। ভগবানের এই যে শ্লোক ভগবান এখানে বলছেন যে জীবের অস্তিত্ব কখনো নষ্ট হয় না, তাহলে সেখান থেকে বোঝা যাচ্ছে জীব হচ্ছে সনাতন। তো এই পর্যন্ত আমাদের আলোচনা হয়েছিল, আজকে আমরা তারপর থেকে শুরু করি। তো প্রথম পার্ট হয়ে গেছিল মম এব অংশ জীবলোকে জীবভূত সনাতন, সনাতন পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। তারপরে কি রয়েছে, মনঃ ষষ্ঠান ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষতি। তো মনঃ মানে হচ্ছে আমাদের মন, ষষ্ঠানি মানে হচ্ছে 6, তাহলে ইন্দ্রিয়ানি, ইন্দ্রিয় তো আমরা জানি হচ্ছে 5টা 10টা রয়েছে, তাহলে এখানে 6টা ইন্দ্রিয় কেন বলছে না, এখানে জ্ঞানেন্দ্রিয়র কথা বলা হয়েছে, অর্থাৎ চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা এবং ত্বক, এই 5টি জ্ঞানেন্দ্রিয়র কথা বলা হয়েছে। এবং তার সাথে তাদের যে নিয়ন্ত্রণ করে, যে তাদের যে রাজা অর্থাৎ মন, এই মন সহ 5টি ইন্দ্রিয় মিলে হচ্ছে 6টি ইন্দ্রিয় বলা হয়েছে। মন সহ 5টি ইন্দ্রিয়কে কি করে, জীবকে কর্ষতি, কর্ষতি মানে জীবকে টেনে নিয়ে আসে। কোথায় নিয়ে আসে? প্রকৃতি স্থানী, প্রকৃতিতে জীবকে টেনে নিয়ে আসে। কে টেনে নিয়ে আসে? তাহলে মন আর ইন্দ্রিয় জীবকে টেনে নিয়ে আসে, আকর্ষণ করছে, আকর্ষণ করছে এখানটায়। এখানে তাহলে কি দেখা যাচ্ছে, 3টে বিষয় দেখা যাচ্ছে, যে একজন হচ্ছে কর্তা রয়েছে, যিনি ডুয়ার, একটা কর্ম, একটা ক্রিয়া। ব্যাকরণে যদি দেখি আমরা, গ্রামাটিক্যাল যে নলেজ, তাতে কি থাকে, যে কোনো একটা বাক্যের মধ্যে 3টি বিষয় থাকে। একটা হচ্ছে কর্তা, একটা হচ্ছে কর্ম, এই আবার তো ক্লাস 7-8 চলে যেতে হবে আমাদের, কর্তা কর্ম ক্রিয়া শেখাতে হবে। তো যেরকম যদি আমরা একটা উদাহরণ দিই, যে কৃষ্ণ ফলম খাদতি, তো অর্থ কি, কৃষ্ণ ফল খায় বা কৃষ্ণ ফল খাচ্ছে। তাহলে এখানে এই বাক্যটার মধ্যে
খুঁজে যদি বার করি কর্তা, কর্ম এবং ক্রিয়া কি রয়েছে, তাহলে আমরা দেখতে পাবো কর্তাকে, অর্থাৎ যে কাজটা করে তাকে বলা হচ্ছে কর্তা। তার মানে এখানে কে কর্তা? এখানটায় কৃষ্ণ ফলম খাদতি, তাহলে কর্তা হচ্ছে কৃষ্ণ। কর্ম মানে যে বস্তুটির উপর ক্রিয়া করা হয় সেটি হচ্ছে কর্ম। তাহলে এখানে কর্ম কি? কর্ম হচ্ছে ফলম। আর ক্রিয়া কি কাজ করছে কৃষ্ণ? খাদতি, খাচ্ছে। তাহলে খাদতি মানে হচ্ছে ক্রিয়া। তাহলে আমরা এই যে শব্দটি পেলাম মনো ষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষতি, তো এইটার আর পুরো শ্লোকটা যদি দেখি, মমেই বাংশ জীবলোকে জীবভূত সনাতন, পুরো শ্লোকটা যদি দেখি, এটার থেকে যদি আমরা বার করতে চাই তাহলে এখানে কর্তা কে? এখানে কর্তা বলতে প্রথমে দেখাচ্ছে কি মমেই বাংশ জীবলোকে জীবভূত, তাহলে এখানে কার সম্বন্ধে পুরোটা বর্ণনা করা হচ্ছে? মম এবং অংশর বিষয়ে বলা হচ্ছে। মম অংশ, সে কি করছে তার বিষয়ে বর্ণনা করছে। তাহলে কর্তা এখানে হচ্ছে মম অংশ, অর্থাৎ কে? জীবাত্মা হচ্ছে এখানে কর্তা এই শ্লোকের মধ্যে। সে কি কাজ করছে? কর্ষতি, সে এখানে আসছে, তাকে কর্ষণ করে টেনে নিয়ে আসছে, সে এখানে কর্ষিত হচ্ছে। কর্ষিত মানে তাকে টেনে নিয়ে আসা হচ্ছে। কে টেনে নিয়ে আসছে? কার্যটা কে করছে? কি কিসের উপর নির্ভর করে করছে? মনঃষষ্ঠানি ইন্দ্রিয়ানি, এই যে মন এবং ইন্দ্রিয়, এটা হচ্ছে কর্ম। আর ক্রিয়াটা কি? কর্ষতি, তাকে কর্ষণ করছে। কর্ষতি মানে কর্ষটা হচ্ছে আকর্ষণ করা। কর্ষ শব্দের অর্থ আকর্ষণ করা। যেমন বলা হয় না কৃষ্ণ, কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে আকর্ষণ। কৃষ্ণ শব্দ খ্রিস ধাতু থেকে এসছে, এই জন্য কর্ষ হচ্ছে আকর্ষণ করা। তাহলে আমরা কিভাবে বুঝবো যে আকর্ষণ করছে? এটা আমরা উদাহরণের মাধ্যমে বুঝতে পারি যে জীবাত্মাকে ইন্দ্রিয়গুলি টেনে নিয়ে আসছে, আকর্ষণ করে নিয়ে আসছে। শ্রীমদ্ ভাগবতমে পঞ্চম স্কন্ধের আমরা একটা শ্লোক নেব, ওখান থেকে আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব। পঞ্চম স্কন্ধে বলা আছে যে নিত্যম দদাতি কামস্য ছিদ্রম তেম মনু য়ে অরয়। নিত্যম দদাতি কামস্য ছিদ্রম তম অনু য়ে অরয়ঃ যোগিনঃ কৃতম এতস্য পর্তুজায়ব পুংশ্চলি। শেষের শব্দটা বলা হয়েছে কি? পুংশ্চলি। পুঞ্চলি বলা হচ্ছে, পুংশ্চলি। পুংশ্চলি মানে বলা হয় ব্যভিচারী। ব্যভিচারী বলতে দু রকমের স্ত্রী হয়, একটা হচ্ছে পতিব্রতা স্ত্রী, আর একটা হচ্ছে পুংশ্চলি নারী বা ব্যভিচারী স্ত্রী। ব্যভিচারী স্ত্রী হচ্ছে যে পতির সাথে থাকে, তার স্বামী রয়েছে, হয়তো পতি রয়েছে, পতির সাথে থাকে, কিন্তু পতির সাথে থাকলেও তার অন্য কোনো পুরুষের সাথে তার আলাদা সম্বন্ধ রয়েছে, তার একটি প্রেমিক রয়েছে, প্রেমী রয়েছে, এবং সে সেই প্রেমিকে ভালোবাসে এবং লুকিয়ে লুকিয়ে তার সঙ্গে যোগাযোগ করে, তার সঙ্গে দেখা করতে যায়, তার সঙ্গে সম্বন্ধ থাকে, সেটিকে বলা হয় পুংশ্চলী স্ত্রী। আর পতিব্রতা স্ত্রী মানে যে পতির সাথেই থাকে এবং পতিকেই ভালোবাসে, পতির সঙ্গে তার সম্পর্ক। তো এখানটায় আমরা যদি দেখি, এখানে বলা হচ্ছে পুংশ্চলী। সে পুংশ্চলী স্ত্রী কি করে? সে পর্তু যায়েব, মানে সে কি করে? তার যে উপপতি অথবা যে প্রেমী রয়েছে তার সঙ্গে সে দেখা করে, এবং কখনো কখনো সেই দেখা করতে গিয়ে তার প্রতি এমন ভাবে আকর্ষিত হয়ে যায়, তার নিজের পতিকে সে সময় দিতে চায় না। পতি চায় পত্নীকে কাছে আনার জন্য, কাছে পেতে চায়, কিন্তু পত্নী তার যে প্রেমী রয়েছে তার প্রতি বেশি আকর্ষিত, সেই জন্য তার সাথে সময় কাটাতে ভালোবাসে এবং লুকিয়ে তার সাথে দেখা করে, এবং কখনো কখনো তাদের সম্পর্ক এত গভীর হয়ে যায়, যে এত দৃঢ় হয়ে যায় যে পত্নী তখন সে কি করে? তার সেই প্রেমিকে দিয়ে নিজের স্বামীকেই হত্যা করিয়ে দেয়। এখনকার দিনে কিন্তু টিভি সিরিয়ালে এটাই হচ্ছে বেস, এটাই ফান্ডা। ক্রাইম পেট্রোল, এটা ওটা আরো কত কিছু দেখবো, আরো সিরিয়াল। স্বামী রয়েছে কিন্তু সম্বন্ধ আরেকজনকে বেশি ভালো লাগছে, আর তাকেই উল্টো মেরে দিচ্ছে। এটাই বর্তমান সময়ের ঘটনা। তো পতি চায় পত্নীকে কাছে টানতে, তেমনি জীব কি করে? জীব চায় মনকে, ইন্দ্রিয়কে তার নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
জীব হচ্ছে এখানে পতি স্বরূপ, জীব হচ্ছে পতি, আর পত্নী হচ্ছে মন। তাহলে পতি যেমন পত্নীকে কাছে পেতে চায়, জীব এমনি তেমনি চায় তার মনকে নিজের বশে রাখার জন্য, নিজের কাছে টানার জন্য। কিন্তু পত্নীর কি হয়, বাইরে একটা প্রেমী রয়েছে, সে প্রেমীকে ভালোবাসে, তার সঙ্গে যেতে চায়। তো সেই প্রেমী হচ্ছে আমাদের কাম, ক্রোধ, লোভ আদি যেগুলো অনর্থ রয়েছে, এগুলি হচ্ছে আমাদের প্রেমী, মনের প্রেমী। মন ওগুলোর প্রতি বেশি আকর্ষিত। জীব আত্মা চাইছে তার মনকে নিজের কন্ট্রোলে এনে ভগবানের সেবায় নিযুক্ত করতে, কিন্তু মন কি চলে যাচ্ছে, মালা করতে বসছি, মালা প্ল্যানিং চলছে, ও তাড়াতাড়ি কখন শেষ হবে, আমাকে এটা করতে হবে, মোবাইলে ওটা দেখতে হবে, একে ফোন করতে হবে, ওটা করতে হবে, মন ঘুরে বেড়াচ্ছে। এটা হচ্ছে প্রেমী, মনের প্রেমী হচ্ছে এগুলো। এই জন্যে সে কি করে, যেমন প্রেমী সঙ্গে পত্নীর যখন সম্পর্কটা দৃঢ় গভীর হয়ে যায়, তখন কি করে, পতিকেই হত্যা করে দেয়। এখানে পতিকে কিভাবে হত্যা করছে, মন কাম ক্রোধ আদির সাহায্য নিয়ে এমন ভাবে আক্রমণ করে যে সেই পতিকে অর্থাৎ জীবাত্মাকে পতন ঘটিয়ে দেয়, সেবায় নিযুক্ত না হয়ে এই জড়জগতের বন্ধনের মধ্যে নিযুক্ত করে দেয়। এটা হচ্ছে এই উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারি। তো ওই সব বলেছে এরকম ভাবে পর্তু যায় এবং পুংসচলি, যেরকম পুংসচলি নারী তার পতিকে হত্যা করে দেয় কিসের জন্য না, কৃত মৈত্রস্য, তার প্রেমীর সাথে মৈত্রী বন্ধুত্ব স্থাপন করে তার পতিকেই হত্যা করে দেয়, সেরকমই যারা যোগিন অর্থাৎ যোগী থাকে, তারা কি নিত্যম দদাত্রী কামস্য ছিদ্রম, কামরূপী ছিদ্র তম অনু, আরো যেগুলো রয়েছে কাম ক্রোধ আদি, এ অরয়হ, এরকম যেগুলো শত্রু রয়েছে, এগুলির দ্বারা সেও পতিত হয়ে যায়। এটাই ওই শ্লোকে বোঝাচ্ছে, 5, 6, 4 ওই শ্লোকে পঞ্চম স্কন্ধে এটি বর্ণনা রয়েছে। তো পত্নী তার মানে দেখা যাচ্ছে যেরকম পতন ঘটিয়ে দেয়, তাকে হত্যা করে। আর এখানে জীবের হত্যা করা মানে মন জীবকে হত্যা করছে, মানে মন জীবকে পতন ঘটিয়ে দিচ্ছে, অর্থাৎ তাকে আকর্ষণ করে ওই জগৎ থেকে টেনে এখানে নামিয়ে দিচ্ছে, তাকে পতন করে দিচ্ছে, হত্যা করে দিচ্ছে। এখানে এটাই বোঝাচ্ছে হত্যা করার সাথে। তাই সেই জন্য আমাদের পরিস্থিতি হচ্ছে এরকম, জীবাত্মা আমাদেরকে মন এবং ইন্দ্রিয় কর্ষণ করে টেনে নিয়ে আসছে। আর তার ফলস্বরূপ কি হচ্ছে, আমরা অনেক এখানে দুঃখ কষ্ট ভোগ করছি। মাঝখানে কেউ হাত তুলবেন না, আমি ভুলে যাব, যা প্রশ্ন করা লিখে রাখুন শেষে, মাঝখানে কেউ কিছু জিজ্ঞাসা করবেন না, যার যা আছে নোট করে রাখুন, নাহলে ফ্লো নষ্ট হয়ে গেলে আমি ভুলে যাব কোথায় কি কানেকশন ছিল। তো আমরা দেখলাম হচ্ছে মন আমাদের টেনে নামিয়ে দিয়েছে, যার ফলস্বরূপ আমাদের এই পরিস্থিতি হয়েছে। তাহলে পরে আমাদের কেমন আচরণ করা উচিত, প্রহ্লাদ মহারাজ আমাদের বোঝাচ্ছেন শ্রীমদ ভাগবতমে। প্রহ্লাদ মহারাজ বলছেন আমাদের পরিস্থিতি কেমন, সেটা প্রহ্লাদ মহারাজ বলছেন। যে আমরা দেখলাম যে কিভাবে করে আক্রমণ করে তাকে নামিয়ে দেয়। প্রহ্লাদ মহারাজ ডিটেলে বলছেন যে কিভাবে তাকে নামায় আমাদেরকে, জীবাত্মাকে। প্রহ্লাদ মহারাজ বলছেন সেখানটায়, জিহ্বৈকত্বচ্যুত বিকর্ষতি মা বিতৃপ্তা, শিষ্ণ অন্নত ত্বক উদরম শ্রবণম কুতশ্চিত, সানমন্নত চপলকোদ্রিক, কোয়াচ কর্ম শক্তিবত্ম স্বপত্ন ইব গেহপতিম লুনন্তি, জিহ্বে কত্তমচ্যুত বিকর্ষতি মা বিতৃপ্তা। বলছেন জিহ্বা একত অচ্যুত বিকর্ষতি মা বিতৃপ্তা, অর্থাৎ জিহ্বা সে কি করে, বিতৃপ্তা, সে তৃপ্ত হয় না। কার মতন অবস্থা এখানে বলাচ্ছে, শেষে গিয়ে বলছে প্রহ্লাদ মহারাজ এখানে যে বহব স্বপত্ন, বহব শেষ লাইনে বলছে বহব স্বপত্নৈব গেহপতিম লুনন্তি। বহব স্বপত্নী অর্থাৎ একজন পুরুষ যার অনেকগুলো স্ত্রী রয়েছে, পূর্বে তো থাকতো না, বহু স্ত্রী গ্রহণ করা হতো। তো বলছে যে এমন একজন ব্যক্তি, যে একজন পতি, বহব স্বপত্ন, তার অনেক নিজের পত্নী রয়েছে, বহু পত্নীওয়ালা ব্যক্তি, বহু পত্নী ব্যক্তি।
ইব তার মতো, এরকম কে গৃহপতিম, এরকম একজন গৃহস্থ বা গৃহের পতি যার অনেক পত্নী রয়েছে, তার মতন, তার যেমন ভাবে বিনাশ হয়ে যায়, লুনন্তি মানে বিনাশ হয়ে যায়, পতন হয়ে যায়, সেরকম ভাবেই আমাদেরও কি হয়, পতন হয়। কেমন ভাবে? আমাদের বহু পত্নীর দ্বারা। কি কি পত্নী আমাদের বলা হয়েছে? আমাদের বহু পত্নী তুলনা করছে, যেরকম বহু পত্নী বালা গৃহস্থ তার কেমন অবস্থা, একজন পত্নী এটা চাইছে তো আরেকজন এটা চাইছে, ও বলে তুমি আমার কাছে আসো, আকর্ষণ করে এক পত্নী, আরেক পত্নী বলছে সে আমার দিকে আকর্ষণ, মানে প্রত্যেক পত্নী সেই পতিকে নিজের নিজের দিকে আকর্ষিত করতে চাইছে। বহু পত্নী যুক্ত পত্নীর অবস্থাটা হচ্ছে এরকম। তো সেরকম আমাদের কি, আহ, আমাদের অবস্থা, প্রহ্লাদ মহারাজ প্রার্থনা করছেন, জিহ্ব একের তো অচ্যুত, হে অচ্যুত, আমার অবস্থাটা ইব তেমনি। প্রহ্লাদ মহারাজ বলছেন আমার অবস্থা হচ্ছে বহু পত্নীধারী একজন পতির মতন। তো কিরকম না, যেমন আমরা দেখলাম কি জীবাত্মা তার ইন্দ্রিয়, তার মন নিজের প্রতি টেনে আনতে চায়, নিজের বশে রাখতে চায়, কিন্তু উল্টো দিকে কি হয়, মন ইন্দ্রিয় তাকে টেনে ভৌতিক বিষয়ের মধ্যে নিয়ে যায়। সেরকমই এই বহু পত্নীওয়ালা স্বামী তার অনেক পত্নীর মতো ইন্দ্রিয়গুলি তাদের ইচ্ছা পূর্ণ করার জন্য জীবাত্মাকে আকর্ষণ করে, আকৃষ্ট করে। যেমন বহু পত্নীওয়ালা ব্যক্তি তার বহু পত্নী যারা রয়েছে প্রত্যেকে নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করে। সে কেউ ভালো সাজেছে, কেউ ভালো ড্রেস পরেছে, আকর্ষিত করার চেষ্টা করছে। সেরকমই আমাদের অনেক যে ইন্দ্রিয় রয়েছে, বহু ইন্দ্রিয়ওয়ালা জীব, এই ইন্দ্রিয়গুলি তাদের ইচ্ছা পূর্ণ করার জন্য জীবাত্মাকে আকৃষ্ট করে। কিরকম ভাবে? না, জিহ্বা, জিহ্বা কি করছে, একত বিকর্ষতি, জিহ্বা একদিকে বিতৃপ্তা, ওখানে তৃপ্ত না হয়ে তাকে কি করছে, বিকর্ষণ করছে, আকর্ষণ করে নিয়ে আসছে কি, সুস্বাদু আহারের প্রতি। জিহ্বা আকর্ষণ করছে সুস্বাদু আহারের প্রতি, আর তৃপ্ত না হয়ে কি করছে, অন্যতহ, অন্যদিকে ধাবিত হচ্ছে সমস্ত ইন্দ্রিয়গুলি। তাহলে কোন ইন্দ্রিয় কোন দিকে যাচ্ছে? বলছে জিহ্বা সুস্বাদু আহারের প্রতি। তারপরে কি বলছে, শিষ্ণ অন্যতঃ, অর্থাৎ জননেন্দ্রিয় নিজের স্ত্রীর পরিবর্তে অন্য সুন্দরী রমণী দেখলে তার দিকে ধাবিত হচ্ছে। ত্বক অন্য কোনো বস্তুর দিকে যাচ্ছে, কোনো কোমল স্পর্শের জন্য যাচ্ছে। উদরহ, উদর হচ্ছে পেট, পেট হচ্ছে ভোজনের প্রতি ধাবিত হচ্ছে। কর্ণ বিষয় কি বলছে, কর্ণ এখানটায় প্রহ্লাদ মহারাজ বলছেন উদরম শ্রবণম কুতশ্চিত, শ্রবণম হচ্ছে কান, কান কি চাইছে, গ্রাম্য কথাকে শুনতে চাইছে, অর্থাৎ ভৌতিক জগতের গান বাজনা, পরনিন্দা পরচর্চা এগুলো শুনতে চাইছে। শ্রবণম কুতশ্চিত, সান অন্য তো চপলদৃক, দৃষ্টি কি হচ্ছে, চঞ্চল হয়ে ভৌতিক বস্তুকে দেখতে চাইছে। আর পচ কর্মশক্তি, আর কর্মেন্দ্রিয় গুলো কি করতে চাইছে, তারা বিভিন্ন কর্মের মধ্যে নিযুক্ত হতে চাইছে। চঞ্চল দৃষ্টি তৃপ্তিদায়ক সংসারের সুন্দর সুন্দর বস্তুর প্রতি ধাবিত হচ্ছে। এইভাবে বিভিন্ন দিকে আকৃষ্ট হয়ে প্রহ্লাদ মহারাজ বলছে আমি বিনাশপ্রাপ্ত হচ্ছি। কিভাবে করে জীব এই জগতে এসে বিনাশপ্রাপ্ত হয়? না, প্রত্যেক জীব কর্ষতি, এরকম ভাবে জীবাত বিভিন্ন বস্তুর মধ্যে তারা আটকে যায়। যেরকম একজন পতি এত স্ত্রী নিয়ে কি জঞ্জালে পড়ে গিয়ে বিপদে পড়ে, তার অবস্থাটা কিরকম হয়, কঠোর অবস্থা হয়ে যায়। সেই জন্য প্রভুপাদ কর্ষতি শব্দের অর্থ দিয়েছে কঠোর সংগ্রাম করছে। এই শ্লোকের মধ্যে প্রভুপাদ তার তাৎপর্য এবং অনুবাদে লিখেছে কঠোর সংগ্রাম করছে। কিরকম ভাবে? এইভাবে যে প্রত্যেক ইন্দ্রিয় তাকে আকর্ষণ করছে, তার ইচ্ছাকে পূর্ণ করার জন্য। জীব তাকে নিজের কন্ট্রোলে নিতে চেয়েছিল, কিন্তু তাকে টেনে নামিয়ে দিয়ে নিজের ইচ্ছাকে পূর্ণ করছে। সেই জন্য কর্ষতি মানে নিজে টেনে নিয়ে আসছে। আর প্রভুপাদ কর্ষতি শব্দের আরেকটা অর্থ ব্যাখ্যা করছেন যে কঠোর সংগ্রাম। কিভাবে কঠোর সংগ্রাম? না, এরকম ভাবে জীবকে এনগেজ করে দিচ্ছে তার ইচ্ছাকে, ইন্দ্রিয়ের ইচ্ছাকে পূর্ণ করার জন্য। এবং এই ইন্দ্রিয়ের ইচ্ছা যদি আমরা পূর্ণ করতে চাই, তাহলে আমরা কখনো সুখী হতে পারবো না। শাস্ত্রে বর্ণনা রয়েছে, যেরকম প্রত্যেকটা ইন্দ্রিয়, এক একটা ইন্দ্রিয় এক একটা উদাহরণ দেওয়া হয়েছে। যেমন বলা হয়েছে চোখ, চোখ হচ্ছে পতঙ্গকে বিনাশ ঘটিয়ে দেয়। পতিঙ্গা বলে না, ওই যে দিওয়ালির সময় আগে আগে বর্ষার শেষ হওয়ার পরে এক প্রকারের পোকা আসে,
যেটা কি করে সারাক্ষণ যেখানেই আলো দেখে সে আলোর দিকে ধাবিত হতে থাকে। আর হাজার হাজার লক্ষ লক্ষ পোকা থাকে রাত্রিবেলা, দেখবেন যেখানেই আলো জ্বলছে, আগুন জ্বলছে, আগুনের দিকেই বা আলোর দিকেই ধাবিত হয়, বিশেষ করে আগুনের দিকে যায় ওগুলো। এখন তো আগুন পায় না, সেজন্য আলো যেখানে জ্বলতে থাকে বাল্বের দিকে ধাবিত হয়ে যায়। আর আগে কি হতো, যেখানে আগুন জ্বলতো আগুনের দিকে ধাবিত হতো। আর আগুনের মধ্যে গেলে কি হবে, ছোট্ট পতঙ্গ ওখানে পড়লে তৎক্ষণাৎ মৃত্যু হয়ে যাবে। কিন্তু তার দৃষ্টি তাকে এমন ভাবে মোহিত করে দেয়, আকর্ষিত করে দেয়, সে না গিয়ে থাকতে পারে না, সে মরে যাবে তবু ওখানেই যাচ্ছে। তাহলে চোখ পতঙ্গকে কিভাবে করে আকর্ষণ, চোখের আকর্ষণ কি করে পতন ঘটায়, কানের আকর্ষণ কিভাবে পতন ঘটায়, তার উদাহরণ হচ্ছে হরিণকে দেওয়া হয়েছে। হরিণ কোনো সুন্দর কিছু শ্রবণ করলে পরে, হরিণ খুব চঞ্চল, হরিণ সব থেকে জোরে দৌড়াতে পারে, এমনকি চিতার থেকে জোরে। কিন্তু চিতা তাকে ধরে ফেলতে পারে কেন, সে বারবার পেছনে ফিরে তাকায়, দেখে আমাকে ধরে ফেললো কিনা। আর ওতে যে সময় নষ্ট হয়, চিতা তাকে ধরে ফেলে ওই ওই মুহূর্তের মধ্যে। তো হরিণ এরকম নিজেকে এত দ্রুত ছোটাতে পারে, তাকে ধরা অত্যন্ত কঠিন হয়। কিন্তু একজন শিকারী হরিণকে বশ করার জন্য কি করে না, সুন্দর বাঁশি বাজায়। আর বাঁশির সুর যখন বাজতে থাকে, হরিণ তখন না দাঁড়িয়ে থাকে নিস্তত, কান তার আকর্ষিত হয়ে যায়। আর আকর্ষিত হয়ে সেই বাঁশির শব্দ শুনতে থাকে। আর যখন বাঁশির সুন্দর শুনতে থাকে, তাকে ধরার জন্য আসছে, তবু তার কোনো ভ্রুক্ষেপ নেই ওই শব্দের প্রতি আকর্ষিত হওয়ার জন্য। কান তাকে তার জীবনকে বিপন্ন করে দিল, তাকে এসে ধরে ফেলো শিকারী এসে। একই রকম ভাবে নাকের উদাহরণ দেওয়া হচ্ছে ভ্রমরের ক্ষেত্রে। ভ্রমর সে ঘুরতে থাকে, ঘুরতে 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 সে গিয়ে কি করে, যেখানে সুন্দর পদ্ম ফুল থাকে, পদ্ম ফুলের ভেতরে গিয়ে বসে, আর ওখান থেকে মধু খেতে থাকে, সুন্দর গন্ধ শুনতে থাকে পদ্ম ফুলের। আর পদ্ম ফুল কি হয়, রাত্রি হয়ে গেলে ওটা বন্ধ হয়ে যায়। আর যখন বন্ধ হয়ে যায়, ভ্রমর যদি এত শক্তিশালী, সে কাঠকে ফুটো করে বেরিয়ে যেতে পারে, কিন্তু সেই গন্ধের প্রতি এত আকৃষ্ট যে ওটা বন্ধ হয়ে গেছে, কোনো ভ্রুক্ষেপ নেই। আর বন্ধ হয়ে যাওয়ার জন্য সেখানে কি করে, সে শ্বাস প্রশ্বাস না নিতে পারে, দম বন্ধ হয়ে ওখানে মরে যায়, কিন্তু তবু বেরোতে পারে না আকর্ষণে, গন্ধের আকর্ষণে। তার নাক তাকে কি করে মেরে ফেলছে। একই রকম ভাবে জিহ্বা, জিহ্বা কি করে মেরে ফেলে, মাছের উদাহরণ দেওয়া হয়েছে। মাছ জলে থাকে, জলে এত খাবার রয়েছে, কিন্তু মাছ কি করে খাবার, শিকারী যারা মাছ শিকার করে, মাছ ধরে, তারা গিয়ে জালের মধ্যেই হোক, দেয়া বিছানোর আগে তারা কিছু খাবার ছিটিয়ে দেয়। আর না হলে ওই ছিপের মধ্যে, সেখানে বড়শির মধ্যে গেঁথে খাবার দিয়ে দেয়। এত খাবার চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, সেটা না খেয়ে ওটার প্রতি লোভে কি করে, মাছ গিয়ে ওই খাবারটা যখনই খেতে যায়, আর ওর মধ্যে আটকে যায়। লোভ, খাবারের লোভ তাকে মৃত্যুর পথে নিয়ে চলে যায়। এবং স্পর্শ বলা হচ্ছে হাতিকে, হাতি খুব কামুক হয়। হাতিকে বশ করা অত্যন্ত কঠিন, কিন্তু যারা হাতিকে শিকার করে, যে সার্কাসে হাতি ধরে নিয়ে আসে, এখনকার দিনে এগুলো রেস্ট্রিক্টেড, আগে হতো। বা রাজবাড়িতে হাতি থাকতো, তাকে পোষ মানিয়ে নিয়ে আসা হতো। তো তখন হাতিকে শিকার করার জন্য কি করতো, হাতি যেহেতু অত্যন্ত কামুক হয়, একটি নকল হাতি তৈরি করা হতো। নকল হাতি তৈরি করে সে দূরে রাখা হতো। আর হাতি সেই স্ত্রী হাতিকে দেখে তার প্রতি আকর্ষিত হয়ে সেদিকে ছুটতে থাকতো। আর সেখানে কি করা হতো, একটা বড় গর্ত করে রাখা হতো, উপরে কিছু পাতা টাতা দিয়ে রাখা হতো। আর হাতি যখন তার প্রতি আকর্ষিত হয়ে ছুটতে থাকতো, ওই গর্তের মধ্যে পড়ে যেত। আর তখন তাকে ওখান থেকে উঠিয়ে নিয়ে গিয়ে তাকে আটকে দিত। তো দেখুন, প্রত্যেক এতগুলো আমরা 5টা উদাহরণ শুনলাম। পতঙ্গ, আমরা হরিণের উদাহরণ শুনলাম কানের জন্যে, তারপর নাকের জন্য ভ্রমরের কথা শুনলাম, জিহ্বার জন্য মাছের কথা শুনলাম, স্পর্শের জন্য হাতির কথা শুনলাম। আলাদা আলাদা ইন্দ্রিয় তাদেরকে এরকম ভাবে আকর্ষিত করে। আর আরেকটা প্রাণী রয়েছে যার 5টা ইন্দ্রিয় রয়েছে, তাহলে তার কি অবস্থা হতে পারে। আর সেই 5টা ইন্দ্রিয়ওয়ালা প্রাণী হচ্ছে, আর ইন্দ্রিয়গুলি 5টা বিষয়ের প্রতি ধাবিত হচ্ছে। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, 5টা ইন্দ্রিয়ের বিষয় রয়েছে। যদি কারোর কাছে এরকম 5টা ঘোড়া থাকে, আর 5টা যদি 5টা আলাদা ডাইরেকশনে চলতে থাকে, আর তার যদি হাতে দড়িও থাকে, সে টেনে রাখতে পারবে না। ওই 5টা ঘোড়া হচ্ছে আমাদের 5টা ইন্দ্রিয়, আর আমাদের মন হচ্ছে সেই রশি। সেই মন দিয়ে, আর জীবাত্মা হচ্ছে সেই ব্যক্তি যে ওই রথের উপর আরোহণ করে রয়েছে, কিন্তু সেই জীবাত্মা সেই রশি দিয়ে ওগুলোকে কন্ট্রোল করতে পারে না, উল্টো জীবাত্মাকে টেনে নিচে ফেলে দেয়। আমাদের অবস্থা হচ্ছে সেরকম। তাই ভোগের জন্য আমাদেরকে টানছে, কিন্তু ইন্দ্রিয়
আমাদেরকে আলাদা আলাদা বিষয়ের দিকে যখন নিয়ে যায়, আমাদের কঠোর সংগ্রাম করতে হয়। সেই জন্য আমরা যখন ভাবি আচ্ছা একটু আমাদের একটু এনজয় করে নেই, তখন ঠান্ডা হয়ে যাবে, শান্ত হয়ে যাবে, আর ভোগ বাসনা। আরে এখন তো অল্প বয়স, এখন খাওয়ার সময়, বেশি করে এখন মাছ মাংস খেয়ে নাও, খেতে খেতে যখন আর ভালো লাগবে না তখন ছেড়ে দেবে। মৃত্যুর আগের দিন অব্দিও খেতে থাকে, তবুও ছাড়তে পারে না। কারণ কি? আমরা এর আগের দিন শুনেছিলাম, ন জাতু কামহ কামান উপভোগেয় সাম্যতি। কাম ভোগ উপভোগের দ্বারা কাম কখনো শান্ত হয় না। তো সেই জন্যে আমরা ভুল জায়গায় খোঁজ করছি। আমাদের সঠিক বস্তুর খোঁজ যদি আমরা ভুল জায়গায় করি বা ভুলভাবে করি, তাহলে পরে কি আমরা খুঁজে পাবো? তো একজন ব্যক্তি তার চাবি হারিয়ে গেছে, চাবি হারিয়ে গেছে, সে এসে খুঁজছে, সবাই এসে বলছে কি হয়েছে কি হয়েছে, কি খুঁজছেন? আমার চাবি হারিয়ে গেছে। চাবি হারিয়েছে, কোথায় হারিয়েছে কিছু মনে করতে পারছেন? বলে হ্যাঁ, আমি ওই বিল্ডিং এর পেছনে গেছিলাম, ওখানে চাবিটা হারিয়েছে। তো বলছে পেছনে, বিল্ডিং এর পেছনে হারিয়েছে, বিল্ডিং এর সামনে এখানে এসে কেন খুঁজছেন? বলে না, ওই জায়গাটা অন্ধকার তো, আর এখানে খুব ভালো আলো আছে, তাই এখানে এসে খুঁজছি। তাহলে এটা কি বুদ্ধিমানের কাজ হচ্ছে? যেখানে আলো রয়েছে সেখানে খুঁজছে, যেখানে হারিয়েছে সেখানে খুঁজছে না। আমাদের অবস্থাটা সেরকম। আমরা হারিয়ে ফেলেছি চিন্ময় জগৎ, চিন্ময় জগৎ হারিয়েছি, আর ভৌতিক জগতে এসে আমরা খোঁজার চেষ্টা করছি। তাহলে এইখানে এসে সুখ খোঁজার চেষ্টা করলে আমরা সুখী হব? না কি হয়েছে, না আমার সুখ হারিয়ে গেছে, খুঁজি, ভৌতিক জগতে খুঁজছি। ভগবান বলছেন দুঃখালয়ম শাশ্বতম, আর আমরা এই জগতে সুখ খোঁজার চেষ্টা করছি। সুখ যদি খুঁজতে হয়, ওই চাবি যার হারিয়েছে অন্ধকারে, সেখানে গিয়ে খুঁজতে হবে। তো আমাদেরও সুখ রয়েছে চিন্ময় জগতে, ওখান থেকে আমাদের সুখ খোঁজার চেষ্টা করতে হবে। সেই জন্য কি ভগবান কি বলেছেন, ততহ তৎপদম পরিমার্গিতব্যম, সেই জন্য সেই স্থানের অনুসন্ধান করতে হবে। অসঙ্গ শস্ত্রেণ দৃঢ়েন চিত্তা, সুবিরূঢ় মূলম অসঙ্গ শস্ত্রেণ দৃঢ়েন চিত্তা। মূল অত্যন্ত শক্তিশালী, এই আকর্ষণের মূল। সেই জন্য অসঙ্গরূপী শস্ত্রের দ্বারা সেটিকে ছিন্ন করতে হবে, ছিন্ন করে তারপরে আমাদেরকে যেতে হবে। না হলে পরে আমাদের অবস্থা কিরকম হবে না, প্রভুপাদ উদাহরণ দেন, দুটো উদাহরণ প্রভুপাদ খুব দেন। একটা হচ্ছে মাছের উদাহরণ, একটা পাখির উদাহরণ। একটি পাখি রয়েছে খাঁচার মধ্যে, সেই পাখিটাকে শান্ত করার জন্য তাকে মালিক ভালোবাসে, তাকে কি করছে, সে একটা লোহার খাঁচার মধ্যে রেখেছে, কান্না করছে, চিৎকার করছে, না ওর মনে হয় খাঁচাটা ভালো লাগছে না, তো রং করে দিয়েছে, তাও চিৎকার করছে না, তাহলে পরে অন্য খাঁচা দিতে হবে, লোহার থেকে রূপোর খাঁচার মধ্যে দিয়েছে, সে তাও চিৎকার করছে। এবার না, সোনার খাঁচাটা ভালো না, রূপোর খাঁচা ভালো না, সোনার খাঁচাতে রাখতে হবে, তাহলে পাখি শান্ত হয়ে যাবে। সোনার খাঁচায় রেখেছে, তবু পাখি চিৎকার করে। একজন এসে বলছে আরে খাঁচা পাল্টালে হবে না, খাঁচার পাখিকে তার খাবার দাও, ক্ষুধায় কাতরাচ্ছে। আমরা এসে এখানটায় এরকম করছি। আরেকটা উদাহরণ প্রভুপাদ দেন মাছের। মাছকে জল থেকে তুলে এনে রাজ সিংহাসনে বসিয়ে দিলে, ভালো মন্দ চারিদিকে খাবার দিয়ে দিলে, আর এখনকার সময়ের মতন হলে আইফোন 17 প্রো, তারপরে এসি রুম, মার্সিডিজ বেঞ্জ গাড়ি, সমস্ত কিছু ফেসিলিটি দেওয়া হলো, মাছ খুশি হবে। মছলি জল কা রানী হে, জীবন উসকা পানি হে। ওর জীবন হচ্ছে জল, জল থেকে মাছকে তুলে আনলে মাছ খুশি হবে না। তো সেরকমই জীবাত্মা হচ্ছে ভগবানের মম এবং অংশ, এবং প্রকৃতি স্থানী, এখানে এসে মন ইন্দ্রিয়ের দ্বারা সে কষ্ট পাচ্ছে, জীব ভগবানের অংশ। তাই যখন সে ভগবানের সঙ্গে সম্পর্ক রাখবে, তখনই সে খুশি হবে। কারণ মন আর ইন্দ্রিয় কি, মন ইন্দ্রিয় এগুলো হচ্ছে কি ভিন্না প্রকৃতির অষ্টধা, মন বুদ্ধি অহংকার, এগুলো সব জড় প্রকৃতির। তো মন হচ্ছে চিন্ময়, এই জীবাত্মা হচ্ছে চিন্ময়। তো জীবাত্মা চিন্ময়, সে ভালোবাসছে বা সঙ্গ করছে কিসের, ভৌতিক বস্তুর, তাহলে সে কি করে খুশি হবে? জীবাত্মা ভগবানের অংশ বলে সে ভগবানের সঙ্গেই যুক্ত হতে হবে, এবং তার ফলে সে খুশি হতে পারবে। জীবাত্মা মন ইন্দ্রিয়কে সঙ্গ করলে, এটা তো ভূত হয়েছে, সে জীব ভূত প্রাপ্ত হয়েছে মন ইন্দ্রিয় এগুলো, এই জন্য জীবভূত বলা হয়েছে, দেহ ধারণ করতে হয়েছে, ভোগ করার চেষ্টা করছে, কিন্তু সেখানে সে খুশি হবে না, কারণ সে নিজেকে ভোক্তা বলে এখানে এসছে, কিন্তু সে তো প্রকৃতি, পুরুষ নয়, এখানে পুরুষ সাজার চেষ্টা করেছে। তো তার পরিবর্তে একমাত্র ভোক্তা হচ্ছে কে, ভগবান কৃষ্ণ। ভোক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্বা মাম শান্তি মিদিচ্ছতি। এখানে শান্তি খুঁজে পাবো না। শান্তি খুঁজতে হলে আমাদের জীব শান্তি যদি লাভ করতে চায়, তাহলে পরম পুরুষ ভগবান, যিনি সবকিছুর ভোক্তা, তার সেবায় আমাদের যুক্ত হতে হবে। অংশের কাজ পূর্ণের সেবা করা, এই সেবায় যুক্ত হতে হবে। তাই জীবাত্মার কর্তব্য হচ্ছে
ভগবানের সেবা করা, এবং সেবা করার জন্য তার মন ইন্দ্রিয় দেয়া হয়েছে এই কারণেই যে এসছি, এখানে এসে ঠিক আছে তোমার যা ভোগ ইচ্ছা ছিল ওটাকে ফুলফিল করে নিয়ে মন ইন্দ্রিয়কে পুরোপুরি ভগবানের সেবায় লাগাও, লাগিয়ে আবার ভগবানের কাছে ফিরে যাও। আর তা না হলে আমরা অন্তকাল থেকে আমরা এই জীবনে যে দুঃখ ভোগ করছি, সেই দুঃখ দুর্দশা আরো বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আমরা কখনো সন্তুষ্ট হব না, আমরা অসন্তুষ্টই আমরা থাকবো। তো সেই জন্যে আমাদের কি করা উচিত, আমাদের কেমন আচরণ করা উচিত? আমরা জানি সম্রাট কুলশেখর আলোয়ার তার কথা, যে সুন্দর সুন্দর পদ লিখেছেন, স্তোত্র লিখেছেন, মুকুন্দমালা স্তোত্র। তো সেখানে তিনি কি প্রার্থনা করেছেন? মুকুন্দমালা স্তোত্রে সেখানে সম্রাট কুলশেখর আলোয়ার লিখছে, জিহ্বে জিহ্বে কীর্তয় কেশব মুরারি, রিপুঞ্চেতো ভজ শ্রীধরম। পানি দ্বন্দ্ব সমর্চয়চ্যুত কথা, শ্রোত্রোদয় তম শৃণু। কৃশম লোকয় লোচনদ্বয়, হরের গচ্ছন হরের গচ্ছাঙ্ঘ্রিযুগ্মালয়ম। জিঘ্র ঘ্রাণ মুকুন্দ পদ তুলসীম, মূর্ধন্যমধোক্ষজনম। কিভাবে করতে বলছে কুলশেখর আলোয়ার? প্রথমে বলছে জিহ্বে কীর্তয় কেশবম, হে জিহ্বা তুমি ভগবান কার? কীর্তয় কেশবম। আমরা ওম নারায়ণায় নমঃ, কেশবায় নমঃ, মাধবায় নমঃ কোথা থেকে? কেশবায় নমঃ, নারায়ণায় নমঃ। তো সেই জন্য প্রথমে বলছে জিহ্বে কীর্তয় কেশবম, হে জিহ্বা তুমি ভগবান কেশবের গুণকীর্তন করো। আর কি করতে বলছেন? জিহ্বে কীর্তয় কেশব মুরারি, মুরারি রূপম, কিসের? চেত, হে চেত, চেত মানে কি? মন। হে মন তুমি কি করো? ভজ চেত ভজ মুরারি, মুরারি রূপম। মুরারি যে মূর নামক দৈত্যকে যে হত্যা করেছিলেন কৃষ্ণ, সেই মুরারির তুমি কি করো? ভজনা করো, পূজা করো। আর কি করতে বলছে? পানি দ্বন্দ্ব, পানি অর্থাৎ হাত কি করবে? সমর্চয়, পানি শ্রীধরম, শ্রীধর ভগবান। শ্রী মানে কে? শ্রী কার নাম? লক্ষ্মী দেবী। তাহলে শ্রীধর মানে শ্রীপতি, লক্ষ্মীপতি। তাহলে করতল তুমি কি করো? লক্ষ্মীপতির সেবা করো। আর কি করতে বলছেন? শ্রীধরম পানি দ্বন্দ্ব সমর্চয়া, অর্থাৎ শ্রীধর ভগবানের অর্চন করতে বলছে, সেবা করতে বলছে। অচ্যুত কথা শ্রোতোদয়ম তম শুনু, অচ্যুত কথা, অচ্যুত ভগবানের কথাকে শুনতে বলছে। কাকে? অচ্যুত চ্যুত কথা শ্রোতোদয় তম শুনু। কানকে বলছে, হে কান তুমি অচ্যুত ভগবানের কথাকে তুমি শ্রবণ করো। কৃশম লোকয় লোচনদ্বয়, হে লোচন, লোচনদ্বয় এ চক্ষুদ্বয় তুমি কি করো? কৃষ্ণম লোকয়, কৃষ্ণের লোককে অর্থাৎ ভগবানের মন্দির, ভগবানের বিগ্রহ ইত্যাদিকে কি করো? দর্শন করো। কৃষ্ণের রূপকে দর্শন করো। কৃষ্ণ লোকয়, কৃষ্ণের রূপকে দর্শন করো। আর কি করতে বলছে? হরের গচ্ছাঙ্ঘ্রি যুগ্মালয়ম, গচ্ছাঙ্ঘ্রি যুগ্মালয়ম, আমার যে দুই চরণ আছে, হে চরণ তুমি কি করো? হরের মানে ভগবান কৃষ্ণের, গচ্ছাঙ্ঘ্রি তার চরণের, আমার দুই চরণ তুমি কি করো? ভগবান কৃষ্ণের মন্দিরে গমন করো। চরণকে বলছে তুমি ভগবানের মন্দিরে গমন করো। জিঘ্র ঘ্রাণ মুকুন্দ পাদ তুলসীম, জিঘ্র মানে কি? হে নাগ তুমি কি করো? ঘ্রাণ মুকুন্দ পাদ তুলসীম, মুকুন্দ ভগবানের চরণের যে তুলসী মঞ্জরি অর্পণ করা হয়েছে, সেই তুলসী মঞ্জরির ঘ্রাণকে, সুগন্ধকে তুমি গ্রহণ করো। আর কি করতে বলছে? মূর্ধনম অধোক্ষজম, মূর্ধনম মানে মস্তক, শির। শির কি করছে? না ভগবান অধোক্ষজের চরণে
নত করে প্রণাম নিবেদন করতে বলছেন। ভগবান মুকুন্দের চরণে তুলসীর ঘ্রাণ গ্রহণ করবে, আর মস্তক ভগবান অধক্ষজের চরণে গিয়ে নত করে প্রণাম করবে। তাহলে আমরা কি কি পেলাম, কিভাবে কুলশেখর আলোয়ার যেরকম চাইছে আমাদের সেরকম করা উচিত। জিহ্বে কীর্তয় কেশবম মুররি রূপম চেত ভজ শ্রীধরম। তাহলে আমাদের জিহ্বা দিয়ে আমরা কেশবের গুণকীর্তন করব, আমাদের মন দিয়ে আমরা চেত মুরারি রূপম, মুরারির পূজা করব, হাত দিয়ে আমরা কি করব, শ্রীধর পানি দ্বন্দ্ব শ্রীধরম সমার্চয়, শ্রীধর ভগবানের আমরা লক্ষ্মীপতি নারায়ণের আমরা কি করব, সেবা করব। সত্রোদ্বয়ম তম শুনু অচ্যুত কথা, অচ্যুত ভগবান কৃষ্ণের কথাকে কানের দ্বারা আমরা শ্রবণ করব। কৃষয় লোকম লোচনদ্বয়, আমাদের লোচনদ্বয় অর্থাৎ চক্ষুদ্বয় দিয়ে আমরা কি করব, কৃষ্ণের সুন্দর রূপকে দর্শন করব। হরের গচ্ছাংঘ্রি যুগ্মালয়ম, হরের মানে ভগবানের মন্দিরে আমার চরণ যুগল আমাকে নিয়ে যাও। আর জিগ্র ঘ্রাণম তু মুকুন্দ পাদ তুলসীম, মুকুন্দের চরণে নাকের দ্বারা ঘ্রাণ গ্রহণ করব, আর মস্তককে ভগবানের চরণ কমলে প্রণাম নিবেদন করব। একই কথা অম্বরীশ মহারাজও বলেছিলেন। অম্বরীশ মহারাজের কথা সঙ্গে বলা হয় যে অম্বরীশ মহারাজ কেমন ভাবে করতেন, সেখানেও আমরা দেখেছি। সবই মন কৃষ্ণ পদারবিন্দয় বাচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে, করৌ হরের মন্দির মার্জনাদিষু শ্রুতিম চকারাচ্যুত সৎকথোদয়ে, মুকুন্দ লিঙ্গালয় দর্শনে দৃশৌ তদ্বৃত্ত গাত্রা স্পর্শাঙ্গ সঙ্গমম। তারপর ঘ্রাণম চ তৎপাদ সরোজ সৌরভে শ্রীমৎ তুলস্যা রসনাম তদর্পিতে। একই রকম ভাবে ওখানেও অম্বরীশ মহারাজের প্রসঙ্গে একই কথা বলা হচ্ছে। অম্বরীশ মহারাজ এটা করতেন, এটা এখানে আমরা দেখলাম যে সম্রাট কুলশেখর আলওয়ার তিনি প্রার্থনা করছেন যে আমি যেন এরকম ভাবে করতে পারি, আর অম্বরীশ মহারাজ প্র্যাকটিক্যালি করতেন। সবাই মন কৃষ্ণ পদারবিন্দয়ে, তার মনকে কৃষ্ণের চরণ কমলে নিযুক্ত করে দিয়েছিলেন। সবাই মন কৃষ্ণ পদারবিন্দয়ে বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে, তার জিহ্বার দ্বারা ভগবানের গুণমহিমা কীর্তন করতেন, কানের দ্বারা তিনি ভগবানের অচ্যুত সৎ কথোদয় শ্রুতিম চকারাচ্যুত সৎ কথোদয়, ভগবান কৃষ্ণের কথাকে কান দ্বারা শ্রবণ করতেন। করৌ হরের মন্দির মার্জনাদিষু, কর মানে হাত, দুই হাতের দ্বারা ভগবানের মন্দিরকে মার্জন করতেন। করৌ হরের মন্দির মার্জনাদিষু শ্রুতিম চকারাচ্যুত সৎকথোদয়ে, মুকুন্দ লিঙ্গালয় দর্শনে দৃশৌ, চোখ দ্বারা কি করবে, ভগবানের শ্রী বিগ্রহকে দর্শন করবে। আর কি করবে, তার শরীরের ত্বকের দ্বারা ভক্তের চরণ কমলকে স্পর্শ করে তার স্পর্শ সুখ অনুভব করবে, আলিঙ্গন করবে, তার চরণকে স্পর্শ করবে, ভক্তকে স্পর্শ করার মাধ্যমে স্পর্শানুভূতি নেবে। আর কি করবে না, ঘ্রাণম চ তৎপাদ সরোজ সৌরভম, ঘ্রাণ অর্থাৎ নাসিকা দ্বারা ভগবানের চরণ কমলে যে তুলসী তার সুগন্ধিকে গ্রহণ করবে। আর জিহ্বার দ্বারা কি, রসনাম তদর্পিতে, শ্রীমৎ তুলসিয়া রসনাম তদর্পিতে, ভগবানের যে অর্পিত প্রসাদ সেটাকে রসনার দ্বারা জিহ্বার দ্বারা গ্রহণ করবে। এইভাবে তার ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করেছিলেন অম্বরীশ মহারাজ। তো আমাদেরও আমরা এখানে মনঃস্থান ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষতি, আমাদেরকে টেনে মন সহ ইন্দ্রিয়গুলি আমাদেরকে টেনে, জীবাত্মাকে টেনে এখানে নিয়ে কঠোর সংগ্রাম করাচ্ছে। কিভাবে, এরকম আমরা যেরকম শুনলাম আগে, প্রহ্লাদ মহারাজ যেরকম বলেছেন, জিহ্বা সুস্বাদু আহারের দিকে, কান গ্রাম্য কথা শ্রবণে, চোখ ভৌতিক দৃশ্যকে দেখার জন্য, জননেন্দ্রিয় অন্য সুন্দরী রমণীকে উপভোগ করার জন্য। তো এরকম ভাবে যে ছিল সেটাকে উল্টো করে দিতে হবে। তার ফলস্বরূপ আমরা কষ্ট পাচ্ছি বহু পত্নীধারী ব্যক্তির মতন। তার পরিবর্তে আমাদের কুলশেখর আলওয়ার বা অম্বরীশ মহারাজ যেরকম ভাবে তার ইন্দ্রিয়গুলিকে ভগবানের সেবায় নিযুক্ত করেছিলেন, সেরকম আমরা হচ্ছে চিন্ময়, জীব হচ্ছে চিন্ময়, আর মন ইন্দ্রিয় এগুলি হচ্ছে ভৌতিক, এগুলো জরা প্রকৃতির, নিকৃষ্টা প্রকৃতির। কিন্তু জীব তো উৎকৃষ্টা প্রকৃতি, পরা প্রকৃতি না। তাই পরা প্রকৃতি কখনো নিকৃষ্টা প্রকৃতিকে সঙ্গে যুক্ত হয়ে সুখী হতে পারবে না।
উৎকৃষ্ট প্রকৃতি উৎকৃষ্ট বস্তুর সাথে, উৎকৃষ্ট হচ্ছে ভগবান, সাক্ষাৎ ভগবানের সেবায় যদি যুক্ত হয়ে যায় তখন সে সুখী হবে। তাই সমস্ত ইন্দ্রিয় এবং মনকে যখন ভগবানের সেবায় এইভাবে নিযুক্ত করব, তখন আমরা বাস্তবিক সুখ লাভ করতে পারবো। আর আমরা এখানে এসে যে আমরা কষ্ট পাচ্ছি, কর্ষতি, সেখান থেকে আমরা মুক্ত হয়ে বেরোতে পারবো। তো এখন প্রশ্ন আসতে পারে যে আমরা ঠিক আছে এই জীবনে তো ভোগ করছি, তো মৃত্যু হয়ে গেলে তো আর কোনো ব্যাপার নেই, তো তখন তাহলে পরে আমরা পরের শরীরে গিয়েও কেন আমরা কষ্ট ভোগ করি, বা আমাদের আকর্ষণ কেন থাকে? কিভাবে জীবাত্মা একটা শরীর থেকে আরেকটা শরীরে যায় এবং পুরনো জীবনে যা যা তার অভ্যাস ছিল, মনে যা ইচ্ছা ছিল, বাসনা ছিল, সেগুলো কি করে আরেকটা শরীরে সে নিয়ে যায়, নিয়ে গিয়ে সেই একই রকম আচরণ করে, সেই বিষয়ে ভগবান পরের শ্লোকে বর্ণনা করবেন। অর্জুন মনে জিজ্ঞাসা হয়েছে, আরে ঠিক আছে এগুলো ইচ্ছা হয়েছে, পরের শরীরে চলে গেলে আমরা না এই জীবন অনেক কষ্টের, শেষ করে দিলে নতুন ফ্রেশ স্টার্ট, সবকিছু নতুন হয়ে যাবে, ঝামেলা আর থাকবে না। তো ভগবান তখন অর্জুনের মনে ভাব বুঝতে পেরে বলছে, দাঁড়াও, এখানেই শেষ নয়, এই জীবনেও শেষ হয়ে গেলেও বাসনা শেষ হবে না। বাসনা যদি তুমি ভগবানের সেবা নিযুক্ত না করো, কিভাবে করে বাসনা টেনে তোমাকে পরবর্তী শরীরে নিয়ে গিয়ে আবার ভোগ করাবে, সেই বিষয়ে ভগবান 8 নম্বর শ্লোকে বর্ণনা করবেন। আমরা আগামীকাল সেই বিষয়ে শ্রবণ করব। শ্রীমদ ভগবদ গীতা যথাযথ কি জয়, জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়।